ও বলেছিল তুমি বয়স হলে তোমার বউ কাচিয়েও দেবো। এ এখন একটু সামান্য বমি করেছি, 3 তলায় পালিয়েছে, 3 তলায়। ডাকো ডাকো ডাকো। এই যে কুকুরকে মারলো ধরেন, এরা তো খুব বেশি কিছু চায় না, হয়তো কারোর বাড়িতে গিয়ে একটু খাবারের জন্য যায়। এবার আমার খাবার দেবো না, আমি একটু ভয় দেখালেই কিন্তু ওরা চলে যায়। তোর কি এইরকম ভাবে মারতে হয়? আমাদের মানুষের জীবন মানেই তো ডিসিপ্লিনের বাইরে বেরালে সবকিছু উল্টোপাল্টা হবে। সেটা আজকে আমারও হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, স্নান করতে ইচ্ছা করে না, সব থেকে বড় যেটা প্রবলেম। অফিসের দিন দেখুন একদম 8টা বাজে 5 মিনিট আগে বা ডট 8টায় উঠি, 8টা 10-এর মধ্যে স্নান কমপ্লিট করি, 8:45-টার মধ্যে পুজো কমপ্লিট করি, মানে একটা সিস্টেমিক চলে। আর ছুটির দিন কোনো সিস্টেম কাজ করে না। এবার এখন বাজে 11:30, এখন সবে পুজো দিয়ে উঠলাম, এখনো পেটে কিচ্ছু পড়েনি বিশ্বাস করুন। তাও যাদের চায়ের অভ্যাস আছে, চা বিস্কুট খায়, অন্তত পেটে একটু কিছু যায়। আমার চায়ের অভ্যাস নেই, তাই শুধু বিস্কুটও খেতে ইচ্ছা করে না। একদম না খাওয়া আমি 11:30 অব্দি টিল নাও। আমার মা কি শেয়ানা নিচে এসে প্রথমে জিজ্ঞেস করলাম টিফিন কি আছে। প্রথমত টিফিন কিছু বানায়নি, কালকে রাত্রে চিকেন যেহেতু হয়েছে, আমাদের রুটিগুলোকে সমস্ত রেখে দিয়ে আবার ভাত করা হলো, চিকেনের ঝোল দিয়ে ভাত খাবো বলে। চিকেন কালকে বাঁচিয়ে রেখেছে, কালকে রুটিগুলো আজকে টিফিন খাইয়ে দিল। এবারে লাঞ্চ কি হবে ওনার মুখে শুনুন, কিরম ভেঙে ভেঙে লাঞ্চটাকে বলছে, মানে ভেঙে ভেঙে বলছে, মানে বোঝাচ্ছে যে অনেক রকম খাবার হচ্ছে। বলো অনেক রকম না তো কি, কি কি হচ্ছে বলো। ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে বড়া, এই ফুলকপি পেঁয়াজ দিয়ে গরম গরম বড়া, গরম গরম বড়া, আচ্ছা ঠিক আছে। তারপরে মূলো দিয়ে ডাল, মূলো দিয়ে ডাল, সেটা আজকের নয়, কালকে, সেটা বাদ দিয়ে। হ্যাঁ, আর ভাত, ভাত, কপি পাতা বাটা, আলু ভাজা। মানে রান্নাটা তাহলে কি করলে? মানে তুমি তো প্রথমে আমাকে রান্নাটা বলে, এখন ভিডিও অন করলাম বলে তুমি আলু ভাজা বলছো, নাহলে আলু ভাজাটা ছিল না খবরে। আমার ফোন এসছে, দাঁড়া ফোন। ও ওই আলু ভাজাটাও করা আছে, মানে এটাকে জাস্ট একটু মনে হয় গরম টরম করবে, তাহলে আর কিছু হবে না রান্না এইসব, মানে ভাত। কালকে যে বলি রুটিটা করে রেখেছিল, রুটিটা কি রাস্তা দিয়ে কুড়িয়ে এনেছি না, সেটা তো আমি বলি না, বললাম আছে কালকেরটাই আজকে চালিয়ে দিলে। চালাবো না, রুটি 20টা রুটি ফেলে দেবো? ফেলে দিতে বলিনি, আমি বলতে চাইছি আজকে তোমার রান্না, রুটি যে করে তার 30 টাকা রোজ। আচ্ছা আমি সেটা বলছি না, আজকে তোমার রান্না সেরকম কিছু নেই, আলু ভাজাও আছে, ডালও আছে, খালি হিসাব মতো ফুলকপির বড়া করবে আর ফুলকপির পাতা বাটা করবে। এটা কি কোনো মেন আইটেমের মধ্যে গেল? এই ফুলকপির বাটাটাই এমন করবে, ওই যে ভাত চেটে উঠে, সেটা পরের কথা, ওই দুটো কি মেন আইটেমে গেল? তাহলে কি ওইটাই মেন আইটেম? এত ভাত খাওয়া হয়ে যাবে, তারপরে এইটুকু ভাত থাকবে বড় ডাল দিয়ে খেয়ে। আর বাবা এখানে দেখুন না, মিক্সি খারাপ হয়ে গেছে, মিক্সিটাকে খুটুর 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 করে ঠিক করে দিল, দেখলো অল্প অল্প করে ঠিক করে দিল, কিরম তোমার পয়সা বেঁচে গেল এখানে। দাও ওনাকে, যেটা মিস্ত্রি ঠিক করতে পয়সা, মিস্ত্রি ঠিক করতে তো বাইরে, মিস্ত্রিতে বাইরে দিলে তো তোমার পয়সা লাগতো, তোমাকে লাগবে না? সেটা দেবে না, না যাবো আমি, একটু আমার ভালো লাগছে না, আমি একদিন কাটিয়ে আসবো। বাবা তোমার তো আরো ভালো লাগবে না উল্টোডাঙা মুল্টোডাঙা গিয়ে? তাহলে কি তুমি বলতে চাইছো তোমাকে গাড়ি করে আমি আবার নিয়ে আসবো? আমি তেল বাঁচাচ্ছি? আরে গাড়ির মালিককে নাকি গাড়ি চড়াবে না। কে গাড়ির মালিক? আমি। নাম কার? মামুনি নায়ক। বিল কার নামে হয়? মামুনি নায়ক। ওমা কষ্ট করে পড়িয়ে মাইনে পেয়েছে, মাইনে পেয়ে সেই পয়সা দিয়ে লেবু নিয়ে এসেছে। ও বাবা, এখন কি এনে শাশুড়িকে আগে একটা লেবু ধরিয়ে দিয়েছে, কারণ কাকিমাটা বলেছে হেভি চিনি ফেল, চিনি যদি ফেল না হয় তাহলে কালকে কি চিনি ফেলের জিনিস তুমি তোমার শাশুড়িকে সুগার পেশেন্টকে খাওয়াচ্ছ? হ্যাঁ বাবা, আবার খুলে খাওয়াও হয়ে গেল শাশুড়ি, তার মানেই টক। তাহলে আমাকে নিয়ে যেতে হবে। নিয়ে যাবে না, এখন সব কমলা লেবু এরকম। সেদিনকে আমি বললাম, তুমি তো তর্ক করলে। দাও দাও, তোমরা কিছু বোঝো না, আমাকে দাও, আমাকে দাও। মিষ্টি তো টক লাগছে না? না মিষ্টি বউয়ের লেবু টক ঘরে কি হবে আবার? এগুলো কি কি বাবার পায়ে পরিষ্কার হবে? বাবার পায়ে ঝামা পড়ে গেছে, বেচারি সারাদিন খাচ্ছে, সারাটা দিন করছে। সেই আমাদের খাটের তলা দিয়ে জানো এত ময়লা বের, ধুলো মানে ময়লা। সকালে খুলে নিতে বললাম, ঠিক আমি আসবো তখন উৎপাতটা। কেন বাবা যে কি করে পরবর্তীকালে বুঝবে। খাট খুলে কি করবে? খাটটা খুলে কম্বল মম্বল সব মাদুর ফাদুর বের করার কথা ছিল। ও আমাদের ওই খাটের ভেতর থেকে জিনিস বের করা হবে কবে? আজকে করলে ভালো, তার এবেলা কখন হবে? কালকে বজাবো তখন করে নেবো, ঝামেলা মিটিয়ে। আচ্ছা তার মানে নিজেকে করতে হলো না কিছু। কালকে ভিডিওতে দেখালাম ছাদে শুকোতে দিয়ে এসেছিলাম লেবুর চোখলাগুলো আমি কালেকশন করেছি 5 দিন ধরে শুকোচ্ছে। ফাইনাল রোদ্দুরে যেদিন দিলাম, কালকে দিলে ওটা কমপ্লিট হয়ে যেত, পাপড় পাপড় হয়ে গেছিল, অমনি ফেলে দিয়েছি। কি করেছে? কে ফেলেছে? কে ফেলেছে এটা ধোঁয়া? ওইও হাসছে, বাবাও হাসছে। লেবুর ছোকলা ছাদে ছিল, কে ফেলেছে? ওমা এমন জায়গায় লেবুর ছোকলা রেখেছে নোংরা, আমি ভাবছি নোংরা ওই লাড্ডু
নাড়ু লাড্ডু রয়েছে, পিঁপড়ে হয়ে গেছে। নাড়ু রেখেছো গোপালকে দিয়ে ওখানে? না আমি রাখি। তাহলে ওটা ভাই রেখেছে। নাড়ু আছে, পিঁপড়ে হয়ে গেছে, আর নোংরাটা লাগিয়ে ও ওইটাই পিঁপড়ে হয়নি, নাড়ুটাই পিঁপড়ে হয়েছে। নাড়ু পিঁপড়ে আলটিমেটলি তোমার কমলা লেবু নোবেল প্রাইজ দেওয়া উচিত, এত কিছু শুনে এখন ফেলে দিল কে? এখন লেবু চোখলাটাও ফেলে দিল? কি করবে লেবু চোখলাগুলো? অনেক দাম, এই অরেঞ্জ পিল পাউডারের দাম মনে। তা তুমি কি ব্যবসা করবে? আমি নিজে মাখবো। আমাদের বাড়িতে এত লেংটি ইঁদুর, এত না 2-4টে হয়েছিল, আমার বাবা বিষ দিয়েছিল কালকে। লেংটি ইঁদুরগুলো খেয়ে মরে গেছে। আমি সবাইকে পাস্তা বানিয়ে খাবো, পাস্তা ক্যাপসিকাম এনে দেব। ঠিক, আমি যখন কিছু কথা বলবো শুনুন না, লেংটি ইঁদুরগুলো মরে গিয়ে কি গন্ধ, চারদিকে গন্ধ হয়ে গেছে। আজকে সকালবেলা বাবা দুখানা লেংটি ইঁদুর বের করেছে, আবার এখন আমি গন্ধ পাচ্ছি, মানে এখনো লেংটি ইঁদুর আছে। এবারে বলো কি বানাবে? পাস্তা, চিকেন পাস্তা? না না পাস্তা হবে না, চাউমিন। চাউমিন করো, অনেকদিন চাউমিন হয়নি। এ বাবা, গ্রেভি চাউমিন? গ্রেভি মানে ড্রাই না, গ্রেভি মানে ঝোলা হবে সেরকম না, একটু আঠা আঠা টাইপের। তার সঙ্গে একটু ড্রাই চিলি চিকেন? স্পাগেটি না, ওসব পারি না। চাউমিনের সঙ্গে চিলি? এনার মুখ চোখ দেখো না। এগুলো এখনো আসেনি আয়ত্তে, চাউমিনটা পারবো। পনির আনবি আর ফুলকপি আছে, পনির ফুলকপি দিয়ে রোস্ট হবে। ওই দেখো ওই গুজিয়াটা ওই হালকে করেছে। গুজিয়া ওই ইয়ে করেছে তাহলে ইঁদুর। লেংটি ইঁদুর। দেখেছো এখানে এটা রাখা ঠিক হবে না। ওই তো, তার মানে গুজিয়াটা ওখানে এখনো আছে নাকি? লেংটি ইঁদুর আবার খেয়েওছে গুজিয়াটাকে, বলছি না এখানে খাওয়ার মুখ টুকরো দেয় টুকরো না। করেছে। এটা ফেলে দাও লেংটি বাবা, ইঁদুরটা। কি গো, বীজ দেওয়ার পরেও লেংটি গুজিয়া খাচ্ছে? আর এখানে গন্ধও বেরাচ্ছে ফ্রিজের পেছন থেকে, মানে আর একখানা ডেড বডিও আছে আর জ্যান্তও আছে। শোনো না, তোমার শাশুড়ি আজকে বেশি কিছু রান্না করে, বেশি কিছু রান্না কিছুই করেনি, শুধু ডাল আর এইসব কিসব ফুলকপি মুলকপি এই দেখো বড়া বানাবে, আর কিছু রান্নাই নেই। আর ফুল কপি পাতা বাটা, মানে কি মেন রান্না কিছু নেই, এইসব হুজুং ভাজুং রান্না, কালকের ডাল, আজকের বড়া, টমেটো সেদ্ধ, গরম গরম বড়া আর কপি পাতা বাটা। টমেটো সিদ্ধ, মানে যত রকম ভুজুং ভাজুং দিয়ে আইটেমটাকে বাড়ানো যায়। আজকের ওনার এইটাই পলিসি। আলু ভাজা। হ্যাঁ দেখেছো, ভুজুং ভাজুং আইটেম খালি। আলু ভাজা আবার কি হয়েছে, যেটা রেডি আলু ভাজা ছিল ওইটাকেই একটু গরম করে দেবে। তুমি কি বাজছো এরকম জোর জবস্তি করে, টাইট করে? এই পেঁপে গাছটাকে বাঁচাচ্ছি না, শুয়ে পড়ছে। পেঁপে গাছটাকে বাঁচিয়ে লাভ নেই, আমাদের পেঁপে গাছে আর পেঁপে হবে না। এই জায়গায় দুখানা হয়ে গেছে। এই পেঁপে গাছটা নজর লেগে গেছে, আর লোকের নজর যে কি খারাপ, একটা পেঁপে গাছ একটা লঙ্কা গাছকে শুইয়ে দিতে পারে মানুষের নজর। বন্ধুর বাড়িতে ঘুরে আসি, আমার মানে কি নেশা হয়েছে। হ্যাঁ, একবার করে ক্লাবে আড্ডা মারতে যেতেই হবে। 10 মিনিট ঘুরে ছেলে স্বামী এরা আড্ডা মারে না ক্লাবে গিয়ে, মা এদিকে ক্লাবে যাচ্ছে আড্ডা মারতে। আমাদের যে ফুসফুসি ছিল দেখেছেন, কিছুদিন আগে ফুসফুসি মারা গেছে। ফুসফুসির একটাই বাচ্চা বেঁচে আছে, যেটার নাম হলো যে ছুটকি। দেখুন এই অবস্থা দেখো, এই ছুটকিকে কে পায়ে মেরেছে, ও বেচারি পুরো কোমর থেকে একটা সাইড পুরো একেবারে মানে পুরো বেকার হয়ে গেছে। কি এরকম ভাবে মারলো, এখন ওষুধ পত্রে আমরা প্রথমটায় ভাবছিলাম হয়তো ওকেই শুধু মেরেছে, আবার আমরা একটুখানি ভাবছিলাম হয়তো মারেনি। হ্যাঁ, আমরা সাসপেক্ট করেছিলাম কামড়া কামড়ি করেছে। একটা কুকুরও দেখছিলাম লেগে। হ্যাঁ ওই যে ওই দূরে একটা বসে আছে, ওরও সেম অবস্থা, যার ঘা আছে পিঠে। এখন এই কুকুরগুলোকে কুকুরে কামড়ে দেয়নি তো? হ্যাঁ কামড়েছে কেউ একটা, উৎপাত তো করেছে। সব চেটে নিল। বলো ভাই কি বলো, ওষুধগুলো দিচ্ছে আর টেস্টি লেগেছে না, চেটে নিলে কি হবে, ওই চাটাতেই ওদের ভালো হয়ে যায়। ইমা ওই জিভে বিষ আছে তো, দেখো বেচারি কি কাঁদছে যখন ওকে ওদের মেরেছে ঘা না। পেঁচা হলে ওরা চাটলেও ভালো হয়ে যায়। দেখো যখন ওকে মেরেছে, আর আমরা যখন গেছি আমাদেরকে বলবে বলে মানে ওই বোঝাচ্ছে। একটু আদিক খেতেও তো ওই জন্য এক্সপ্রেস করতে পারছে। দেখো না কেমন পা ফা উল্টে কে যে মারে, দেখে যে। ওর এইটা ভাল লাগছে এখন, এইগুলো ভাল লাগছে। আচ্ছা, এই যে কুকুরকে মারলো ধরেন, এরা তো খুব বেশি কিছু চায় না, হয়তো কারোর বাড়িতে গিয়ে একটু খাবারের জন্য যায়। এবার আমার খাবার দেবো না, আমি একটু ভয় দেখালেই কিন্তু ওরা চলে যায়। তোর কি এইরকম ভাবে মারতে হয়? এদেরই আরেকটা বোন ছিল, তাকে গায়ে ফ্যানে গরম ফ্যান ঢেলে দিয়েছে। আমাদের একটা বিড়ালকেও এরকম করেছে। যে ইনজেকশন গুলো আছে না, একটা করে পুশ করে দিলে ব্যথা কমে যাবে। হ্যাঁ সঙ্গে সঙ্গে কমে আর যায়। যখন একে দেখেছি, আর আমার মা বেরিয়ে উদুম গালাগালি দিয়েছে, যে মেরেছে তার এই হবে, তার হই হবে। আর হওয়াটা তো পরের কথা, ও তো কষ্ট পেয়ে গেল আজকে। ও ঘুমিয়ে পড়ছে তাই। এই আমাদের বাড়িতে ইঁদুর বলে পোকা, এ বাবা বমি করে দিল, এ বাবা বমি করে দিল। আমাদের বাড়িতে ইঁদুর মরে পোকা হয়ে গন্ধ, এ বাবা এবার বমিটাকে পরিষ্কার করবে। বাবা বমি করে দিল মা। আমি প্রথম থেকে বলছি গন্ধে টেকা যাচ্ছে না। এরা বাবা মা দুজন মিলে বলে কি নেই আর ইঁদুর নেই আমাদের ঘরে, সব ইঁদুর পরিষ্কার হয়ে গেছে। ইস, এটা করতে গিয়ে এখন আমার আবার বমি হবে। এই জন্য ইঁদুর মারা বিষ আমার পছন্দ না। ওই র্যাট কিলার আঠাগুলো ভালো, আঠার মধ্যে মরে পড়ে থাকে। বউ বলেছিল তুমি বয়স হলে তোমার গু কাচিয়েও দেবো। এখন একটু সামান্য বমি করেছি, 3 তলায় পালিয়েছে, 3 তলায়। ডাকো ডাকো ডাকো।
আর আওয়াজই দেবে। তুই তো বলেছিলিস বয়সকালে গু কাচাবি, তো এই বয়সে বমি করলাম সেটা পালালি। আর ইঁদুর তো বাবা করছে ওদিকে, তুমি শাশুড়ি। ইঁদুর ভূতের সিনেমার মতন ভয় লাগে, ইঁদুরের পোকা নাকি ভূতের সিনেমার মতন। বাবা কি পোকা কি পোকা। আমার মা এখন জ্বালাতনে পড়েছে, উনি এখন বমি করেছেন, বমি পরিষ্কার এটা করতে গিয়ে আবার বমি করে দেবো। নিজে বমি পরিষ্কার করতে গিয়ে আবার বমি করে দেবে বলছে। পোকাগুলো না এরকম লিকলিক করছে। এত পোকা, এক থোকা। এক থোকা। আমার এখন সব থেকে দুঃখ লাগছে, আমার বাবাকে এখন এগুলো পরিষ্কার করতে হবে। এবারে বলতে পারে না, আমি পরিষ্কার করতে গেলে আমার আর পুরো অবস্থা খারাপ। আমার বমি তো মা করেছে, আমি পুরো হসপিটালাইজ হয়ে যাবো এখন যদি পোকা পরিষ্কার করতে যাই। বাবাই করবে, কিন্তু খুব দেখে খারাপ লাগছে। খেয়ে উঠে বলে বমিটা হয়ে গেল। হ্যাঁ, খেয়ে উঠেছে বলে আমার মায়ের বমি হয়ে গেল। আমি তোমার সিচুয়েশনটা ভাবছি, যে বমি ঘৃণা পায় সে এখন নিজেই বমি করে ভাসালো, তুমি ফট করে বমি করে দিলে। আরে খাওয়া পেট বলে তো। আমার বাবা এখন ফিনাইল দিয়ে পোকাগুলোকে ফার্স্টে মারছে, তারপরে সব পরিষ্কারটাই বা কি করে করবে হাত ঢুকিয়ে বলো তোর ভেতরে। এরকম বড় ন্যাকড়া দিতে হবে। বাহ 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 বাহ, ওদিকে পোকাগুলোকে আমাদের কপালে ছেড়ে দিয়ে নিজে এখানে এসে লেবু খাচ্ছে। তুমি লেবুটা শেষ, তুমি অন্য লেবু নিয়ে নিও। আর লেবু আমি নামতে পারছি না গো। আর তুমি যদি পোকাগুলো দেখতে, তোমার লেবু খাওয়া ভোগে হয়ে যেত। আমি এখন দেখেছি, আমি লেবু খেতেও পারবো না। কি কালারের পোকা? সাদা কালারের এরকম বডির ভিতরে কিছু লিকুইড আছে, ওগুলো নড়লে লিকুইড গুলো হ্যাঁ, ওরম করছে সব। যেহেতু ইঁদুরগুলোকে আমরা ওষুধ দিয়ে মেরেছি না, ইঁদুরগুলোই অভিশাপ দিয়েছিল, দাদা আমাদেরকে মারছিস তো, আমাদের গায়ে পোকা হবে, এগুলোকে তোরা গন্ধে সহ্য করতে পারবি না, তোদেরকে পরিষ্কার করতে হবে। কিন্তু পরিষ্কার তো করতেই হবে। এখন বাবা আছে, বাবা করে দেয়। বাবার অবর্তমানে কি করে আমরা, হ্যাঁ তখন লোক ডাকতে হবে পরিষ্কার করতে। বউরা তো ধরো করবে না, এটা কমন, আমার বউ করবে না। এবারে বেটা ছেলেদের তো বাড়ির করতে হয়, এটা আমার বাবা খাওয়া যেগুলো করে। কিন্তু আমার মানে আমার বলছে বেটা ছেলেগুলো কি জ্বালা। আমার ভাবলে মানে এখনই, আমার মা তো দেখলেন ডাইরেক্ট বমি করে দিল। আমার ভাবলেও আমারও মানে কি যে গায়ে ঘিন ঘিন করে পোকাগুলো। এইগুলো যদি কেউ ফেলে আমি ছাদে দিয়ে আসছি, হ্যাঁ তার খবর আছে। তুমি কাকে বলছো? তোমার শ্বশুর ফেলেছে, শ্বশুরকে গিয়ে শ্বশুরকে শুনিয়ে দাও ভালো করে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।